একটা গ্লাস হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আমরা দেখো সকালবেলা একদম স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রায় ঘুমিয়েও গেছে যেহেতু সকালবেলা, আর ওকে ঘুম থেকে উঠিয়েই রেডি করে নিয়ে চলে এসেছি, খাওয়াইও নি। তো তোমাদের তো আগের ব্লগে বলেই দিয়েছিলাম যে আমার এক ননদের ছেলের অন্নপ্রাশন, মানে মায়ের ভাইজির আর কি ছেলে, ও অন্নপ্রাশন। তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি, তো বাবা যায়নি, আমরা 4 জন যাচ্ছি, মানে রাইকে নিয়ে 4 জন। তো দেখতে দেখতে অনেকটা রাস্তা চলেও এসেছি। আর খুব দূর বলতে অনেকটাই দূর, প্রায় কাটোয়ার কাছেই। আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো লেগে গেছিলো আসতে। আর আমরা বেরিয়েছিলাম অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে। তো আমরা চলে এসেছি। আর তারপরে এই যে দেখো আমাদেরকে মামা বললো যে মুড়ি খাওয়ার জন্য। তো আমরা প্যান্ডেলে চলে এসেছিলাম মুড়ি খেতে। তো তখন আর কেউ মুড়ি খেতে বাকি ছিল না, মানে সবার খাওয়া হয়ে গেছিলো। তো আমাদেরকে বললো খেয়ে নিতে। তো এই যে দেখো আমরাও বসে গেছি আর রাইকেও বসিয়ে দিয়েছি। তো ভয়েস ওভার দিতে দিতে এত রাই বিরক্ত করে না, আমার খুব মানে অসহ্য লাগে। তো যেই আমি ভয়েস ওভার দেবো আর ঠিক সেই টাইমেই ও চলে আসবে। তো যাই হোক, এই যে দেখো আমরা মুড়ি খেয়ে চলে এসেছি ঘুগনি আর বোঁদে দিয়ে। আর তারপর এখানে হচ্ছে তোমাদের সাথে আংটিটা শেয়ার করলাম, যেটা আগের দিন আনতে গেছিলাম, তোমাদের দেখানো হয়নি। পুচকুর জন্য যে আংটিটা নিয়েছিলাম এটা হচ্ছে সেই আংটিটা। আর পুচকুটাকে তো এর আগে আমরা দেখেছি একবার, মানে এর আগে আমি যখন বাপের বাড়ি এসেছিলাম, মানে তোমরা তো জানো যে দিদা ছিল আমাদের বাড়িতে। তো দিদাকে যখন দিতে এসেছিলাম তখন পুচকুটা হয়েছিল, তখন ওকে এর আগে আমরা দেখে এসেছিলাম। তো যাই হোক, প্রচণ্ড গরম। এই যে দেখো কোথাও যেতে পারছি না, ঘরের মধ্যেই বসে আছি। আর গ্রাম সাইডে কি হয়, সব কিছু খোলামেলা হয় যেহেতু, ওই জন্য একটু গরমটা বেশিই লাগে। আর আমাদের তো শহরে সব কিছু ঘরের মধ্যে, ওই জন্য অতটা কিছু বুঝতে পারি না। তো এখানে এসে দেখলাম প্রচণ্ড গরম। তো যাই হোক, এই যে বসে আছে দেখো, এটা হচ্ছে আমার ননদের ননদ, মানে এই যে দেখো ঘরে বসে আছে আমার ননদ বাচ্চাটাকে নিয়ে। তো ওরাও খুব মানে বিপদে পড়ে গেছে লেহেঙ্গা পরে। যাই হোক, গরমই হোক আর যাই হোক, ছেলের একটা শুভ দিন, তো মাদের তো সত্যি ইচ্ছা করে একটু সাজগোজ করতে। তো যাই হোক, দিনের বেলা হলেও ওরা সাজগোজটা করেছিল, কিন্তু ওরাও প্রচণ্ড বিরক্ত হচ্ছিল আর কি গরমে। আর ছেলেটাও খুব কান্না করছিল, এত গরম। তারপর এই যে এই মানে কাপড়গুলোর এই পাঞ্জাবিগুলো হয়, এগুলো এত মানে কি বলবো আর কি, এত কষ্ট হচ্ছিল। আর এই ক্যামেরাম্যানের এই লাইট দিলে তো ওরা আরও কাঁদছিল, কিছুতেই চুপ করছিল না। তো যাই হোক, ওই যে দেখো ওকে একটু নিয়ে বসে চুপ করানো হয়েছে। আর এখানে আমার ননদের ননদ আর কি এই যে খাবারগুলো সব সাজিয়ে দিল এখানে। তো প্রচুর মানে আয়োজন করেছিল আমার ননদের বর। এই ছেলে ভাত খাবে প্রথম, ওই জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে খাবারগুলো। তো আমরা ওইটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো অনেক কষ্ট এখানটায়, মানে ওদের এই জায়গাটায় আর কি আসতে পেরেছি, এত গরম, তারপরে এত লোকজন বাড়িতে, সবাই তো দেখতে চাইছে না এইগুলো। তো তারপর সাজগোজ করানোর পর এই যে দেখো বাচ্চাটা ঘুমিয়ে গেছিলো আর কি। আর যেহেতু দুপুর টাইমে বাচ্চাদের ওরকম অসুবিধেই হয়, আর খুব কম বাচ্চাই আছে যে অন্নপ্রাশনে তারা কাঁদে না, মানে এমন কোনো বাচ্চা নেই যে, মানে ওখানে সবাই বলেছে যে সবাই, যে আমাদের বাচ্চারাও কেঁদেছে। তো ওখানে মানে 99% বাচ্চারা মনে হয় যে অন্নপ্রাশনে কাঁদে, আর হয়তো 1% হয়তো বাচ্চা কাঁদে না, মানে যারা একদমই শান্ত হয়, চুপ করে থাকে, তারা হয়তো কাঁদে না। তো কান্না করাটা স্বাভাবিক, এমনিতেই ওরা ধরো বাড়িতে সচরাচর এতগুলো লোক দেখে না। তারপর অন্নপ্রাশনের সময় অনেক লোকজন থাকে বাড়িতে, তারপর এইরকম গরমের মধ্যে যদি অন্নপ্রাশন পড়ে, ওদের আর দোষ দিয়ে লাভ কি? যে দেখতে পাচ্ছ বাচ্চাটা কীরকমভাবে কাঁদছে। তো আমার এত খারাপ লাগছিল ওর কান্না দেখে, আমার পুরো সেই রায়ের অবস্থাটা মনে পড়ে যাচ্ছিলো। মানে রায় তো প্রচুর কেঁদেছিল। আর রায়কে আমি তখন মানে মাকে দেখতে নেই যেহেতু ভাত খাওয়া, তো আমি কাছে যেতেও পারছিলাম না। আর আমি প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম যে আমি এসব নিয়ম মানবো না, আমি গিয়ে মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে আসবো, এরকম একটা ব্যাপার। কিন্তু অনেক কষ্টে সবাই মানে বলে আমাকে থামিয়েছে। তো যাই হোক, এই বাচ্চাটার ক্ষেত্রেও সেম, মানে সেরকম কোনো নিয়মই হলো না আর কি, মানে আশীর্বাদগুলোও হলো না, এমনিতেও বারবার ঘুমিয়ে যাচ্ছিলো, তারপর এত কাঁদছিল যে মানে একটু থেমেছে, সেই টাইমেই আর কি বসিয়ে ভাতটা খাওয়ানো হচ্ছিলো। তো যাই হোক, ওরও ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি রায়কেও একটু খাইয়েছি। রায়কে মনে হয় রায়ের একটু গরম লেগে গেছে স্কুল যাওয়ার জন্য, ও কিছুই খেতে যাচ্ছে না কদিন ধরে। তো আমরা এই যে দেখো প্যান্ডেলে চলে এসেছি খাওয়ার জন্য।
তো আমরা একদম লাস্টেই বসেছিলাম, মানে সব আরও নিমন্ত্রিত যারা ছিল সবার খাওয়া দাওয়ার পরেই আমরা বসেছিলাম, লাস্ট ব্যাচে বলতে পারো। এই যে দেখো রায়কে রেখে এসেছি আর কি মামার কাছে, মামা শ্বশুরের কাছে। তো তারপর খেয়ে দিয়ে আর কোনো ভিডিও আমি মানে করতে পারিনি, কারণ তারপর একটু খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। তারপর সন্ধ্যের দিকে আমরা বেরিয়েছিলাম, যেহেতু রাতের দিকে এইদিকে অতটা অসুবিধা নেই গাড়ি নিয়ে আসা, তো আমরা এইদিকে আর কি বেরিয়েছিলাম দেরি করেই। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর পুচকুকে কেমন দেখতে হয়েছে সেটাও জানিও কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।